ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। তার মনোনয়ন ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। ঢাকা ১৮ আসনকে ঘিরে বিএনপির নির্বাচন প্রস্তুতিতে বড় অগ্রগতি এসেছে। ধানের শীষের প্রার্থী হিসেবে এস.এম. জাহাঙ্গীরের নাম চূড়ান্ত ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন তৃণমূলে সক্রিয় থাকা, সাংগঠনিক দক্ষতা, দলীয় আনুগত্য এবং এলাকায় রাজনৈতিক বাস্তবতায় এগিয়ে থাকার কারণে সব বিবেচনার পর এস.এম. জাহাঙ্গীরের মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে দলীয় নেতারা। মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় নতুন উদ্দীপনা দেখা গেছে। দলীয় সূত্র জানায়, এস.এম. জাহাঙ্গীরকে সামনে রেখে ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মাঠে সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ১৮ আসনে লড়াই এবার বেশ জমতে পারে। জাহাঙ্গীরকে ঘিরে বিএনপির প্রচার অভিযানও নতুন গতি পেয়েছে। উত্তরা থেকে সুমন, নিউজ ডেস্ক। তারা নমিনেশন তো দিবে একজনকে, মনোনয়ন তো দিবে একজনকে। আমরা এখানে ৬ জন মনোনয়ন প্রার্থী ছিলাম, একজনকে মনোনয়ন দিয়েছে। ইনশাআল্লাহ আমার সাথে সবার কথা হয়েছে, আমাদের সাথে সবার কথা হয়েছে। অল্প সময়ের মধ্যে দেখবেন তারা ধানের শীষে ঝান্ডা নিয়ে দেশকে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য ধানের শীষে ঝান্ডা নিয়ে সবাই আমরা একসঙ্গে আপনাদের সামনে আমরা হয়তো আমি মনোনয়ন যদি না পেতাম আমার মনের ভিতরে একটু দুঃখ কষ্ট থাকতো, হয়তো থাকতো। আমি বলতেছি আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না। আমরা সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমার দেশের জন্য, জাতির জন্য, দলের জন্য ইনশাআল্লাহ কাজ করে যাব। এবং আমাদের যে সমস্ত সহযোগীরা দীর্ঘদিন পরিশ্রম করেছেন, কাজ করেছেন, কষ্ট করেছেন, আমি শুধু এই এলাকার ভোটারদের জন্য একটি কথা বলতে চাই, আপনাদের এক একটি ভোট অনেক মূল্যবান। আমি ভোটারদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভোট দিয়ে আপনারা একজন জনগণ হিসাবে, দেশের অভিভাবক হিসাবে আপনারা যে মার্কায় ভোট দিবেন সেই মার্কার নেতা কর্মীদের কাছ থেকে আপনাদের কল্যাণকর কর্মগুলো বুঝে নিবেন, বুঝে নিবেন, বুঝে নিবেন। অর্থাৎ কল্যাণকর কর্মগুলো কোনটা, এখানে উন্নয়ন আপনি বুঝে নিবেন, এখানে সমাজের ভালো সামাজিক অবস্থা আপনি বুঝে নিবেন, এখানে মাদক বিরোধী যে আমাদের মাদক বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা থেকে